রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি কার্যক্রম। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫টি আঞ্চলিক কেন্দ্রে এই ইউনিটে ৪২,৪৪৩ জন শিক্ষার্থী অংশ নেবেন। এবারের ভর্তি পরীক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনা সহ ৫ স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নাকিব। লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে বি, এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আইসিটি দপ্তরের আইসিটির যিনি ডিরেক্টর, তাদেরকে বিশেষভাবে এই বিষয়টি বলেছে যে ডেটাবেস কনফিডেন্সিয়ালিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই ডেটাবেসের সিকিউরিটি আমাদের পুরো প্রক্রিয়ার ইন্টিগ্রিটিকে রক্ষা করে। আমি তাদেরকে পরিষ্কার করে নির্দেশনা দিয়েছি যে আপনাদের যতগুলো ফায়ারওয়াল আছে এবং পাসওয়ার্ড আছে, এই ভর্তি পরীক্ষার আগেই যত আগে সম্ভব এই সিকিউরিটির সমস্ত প্রোটোকল আপনাদের চেঞ্জ করতে হবে। এটা হয় কি, মাঝে মাঝে অসতর্কতার কারণে আগে যারা কাজ করেন এবং এটাকে আপডেট না করার ফলে যিনি কাজ করেছেন, শুধু এখনকার প্রসঙ্গ না, আগে যিনি কাজ করেছেন, কাজ করে চলে গেছেন, অনেক সময় দেখা যায় যে ওটা পরিবর্তন না করার ফলে তারও একটা অ্যাক্সেস থাকে। তো সেটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমি একেবারে ক্যাটেগরিক্যালি তাদেরকে বলেছি যে আপনাদের এই সিকিউরিটি সিস্টেমটাকে নতুন করে সেট আপ করতে হবে, যেন আগে যারা কাজ করেছেন তারা কেউ যেন এটার ভেতরে আর ঢুকতে না পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।